আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বিজয় অর্জন করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে যে এবারের নির্বাচনে আমরা জয়ী হব। তবে আমাদের রাজনৈতিক লক্ষ্য শুধু এই নির্বাচনে সীমাবদ্ধ নয়, বরং আমরা আগামী 50-100 কিংবা তারও বেশি বছর ধরে আমাদের আদর্শ ও শক্তিকে ধরে রাখতে চাই। নাহিদ ইসলাম আরও জানান, শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি। এই অবস্থায় নির্বাচনের আয়োজক করাকে চ্যালেঞ্জিং বলে মনে করেন তিনি। এছাড়াও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম বলেন, গত বছরের জুলাই-আগস্ট মাসে আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটাই। সেই সময় জনগণের যে প্রত্যাশা ছিল তা বাস্তবায়ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক দলগুলোর মধ্যে সুদূর প্রসারী সংস্কার আনার বিষয়ে আগ্রহের অভাবের বিষয়টিও বক্তব্যে তুলে আনেন তিনি বলেন, যেসব সংস্কারের জন্য তরুণেরা জীবন উৎসর্গ করেছেন সেসব ক্ষেত্রেও রাজনৈতিক দলগুলো উদ্যোগী নয়, তাই এনসিপি গঠনের প্রয়োজনীয়তার কথা জানান তিনি। নাহিদ ইসলামের ভাষ্য মতে, তার দল যদি সরকার গঠনে ব্যর্থও হয় তবুও এনসিপি এমন একটি শক্তিশালী রাজনৈতিক ধারা তৈরি করবে যা আগামী কয়েক দশক ধরে বাংলাদেশে প্রভাব বিস্তার করবে। তিনি বলেন, কেউই জানতো না যে একটি গণ অভ্যুত্থান হবে, কিন্তু সেটি হয়েছে। আমরা এবারও জয়ের জন্য আশাবাদী, তবে এটি শেষ নয়। আমাদের লক্ষ্য দীর্ঘমেয়াদে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা। অন্যদিকে বিএনপির সঙ্গে এনসিপির কিছু মতানৈক্য দেখা দিয়েছে। বিএনপি চায় যত দ্রুত সম্ভব একটি নতুন নির্বাচনের আয়োজন করা হোক, যাতে জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে একটি সরকার গঠিত হয়। তবে এনসিপি মনে করে রাজনৈতিক স্থিতিশীলতা আনাই প্রথম প্রয়োজন। এনসিপি তাদের দলে বিভিন্ন মতাদর্শের তরুণদের স্বাগত জানালেও কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে সমালোচনার সম্মুখীন হয়েছে। দল গঠনের পরই ডানপন্থীদের চাপের মুখে সমকামীদের অধিকার নিয়ে কাজ করা একজনকে দলীয় কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়। এনসিপির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলেও নাহিদ ইসলাম দাবি করেন যে তাদের দল সকল ধর্ম, বর্ণ ও লিঙ্গের মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করবে। তিনি বলেন, আমরা সকলের অন্তর্ভুক্তিতে বিশ্বাসী, তবে আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবুও আমরা নারীদের নেতৃত্বে নিয়ে এসেছি এবং সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কাজ করছি। এবারে জাতীয় নির্বাচনে এনসিপি কতটা প্রভাব বিস্তার করতে পারবে সেটি এখন আমাদের দেখার বিষয়। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। প্রতিদিনের নিউজ আপডেট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।